ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরা মোবারকের সামনে এসে দেখতে পেলেন রাসূলুল্লাহর হুজরা মোবারক বন্ধ হয়ে আছে, দরজা বন্ধ হয়ে আছে। দরজার মধ্যে ঢুকা দিলেন, খুলো দরজা। উম্মে সালমা ভিতর থেকে বলছে, হুসেইন তুমি এসেছো, দরজা খোলা যাবে না, নবীর অনুমতি নাই, নবী কাউকে দেখা দিবে না। ইমাম হুসেন বলতে লাগলো, উম্মে সালমা নবী কাউকে দেখা দিবে না মানে এই নয় যে আমি হুসেনকে দেখা দিবে না। যেখানে কেউ যেতে পারে না সেখানে আমি হুসেন যেতে পারি। যদি বলি সুবহানাল্লাহ। যেখানে কেউ কিছু বলতে পারে না সেখানে আমি হুসেন বলতে পারি। যেই নবীর দরবারে সবাই সব কিছু বলতে পারে না ওই নবীর কাছে আমি হুসেন সব কিছু বলতে পারি। খোলো। উম্মে সালমা দরজা খোলার সাথে সাথে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে একটা দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুসেন এসেছি। আমার নবী শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। আমার নবী উঠে বলতে লাগলো, হুসেন তুমি এসেছো, আমি নবী তো তোমার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। ও হুসেন এদিকে আসো। আমার নবী দুইটা হাত মোবারক এদিকে বাড়িয়ে দিলেন, আর ইমাম হুসেন আমার নবীর কাছে গিয়ে আমার নবীর বুক মুবারকের মধ্যে তার মাথাটা রেখে আমার নবীকে জড়িয়ে আমার নবীকে বারবার গাল মুবারকে, কপাল মুবারকে, ঠোঁট মুবারকে, নাক মুবারকে, আমার নবীর বদন মুবারকে, আমার নবীর হাত মুবারকে, আমার নবীর কদম মুবারকে বারবার চুমু খাচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আমরা কিভাবে দুনিয়াতে থাকবো? আপনি যদি চলে যান আমি কাকে নানা জান বলে ডাকবো? আপনি যদি চলে যান কে আমাকে এত আদর সোহাগ মায়া মহব্বত দেখাবে? ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে লাগলো, হুসেন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তবে দুনিয়াতে তুমি যতদিন ছিলে বারবার আমি নবীকে প্রশ্ন করেছো, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হয়েছে, এটা কেন হলো, এটার কাজ কি, এইভাবে সব সময় তুমি আমাকে প্রশ্ন করেছো। আমি নবী তোমাকে প্রশ্নের জবাব দিয়েছি। আজ আমার সাখারদের সময়, আজ যখন আমি নবী চলে যাব দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময়, আমি নবী তুমি হুসেনকে প্রশ্ন করতে চাই, তুমি উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। ইমাম হুসেন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি উত্তর দিতে পারবো, আমি কি উত্তর দিতে পারবো? আমার নবী বলতে লাগলো, হ্যাঁ হুসেন তুমি দিতে হবে, উত্তর তোমার দিতেই হবে। আমার নবী বলতে লাগলো, হুসেন তোমার জন্য তিনটা প্রশ্ন। এক নাম্বার বলো, মান আনা, মান আনা, আমি কে? ইমাম হোসেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কে আমি কিভাবে বলবো? যাকে আল্লাহ হাবিব বলে ডাকে, যাকে আল্লাহ দিদার দেওয়ার জন্য মেরাজে নিয়ে যায়, যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছে, আপনি নবীর পরিচয় আমি কিভাবে বলবো? যেই নবীকে আমার আল্লাহ নিজেই ভালোবাসেন। যদি বলি না সুবহানাল্লাহ। হুসেন তোমার জন্য 2 নাম্বার প্রশ্ন, বলো আমি দেখতে কেমন, আমার শরীর কেমন, আমার চেহারা কেমন? আইয়া ইমাম হুসেন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারকের বর্ণনা আমি কিভাবে দিব? যে শরীর মোবারকে জীবন একটি বারের জন্য মশা বসে নাই, মাছি বসে না, যেই শরীর মোবারকের খুশবু থেকে, যেই শরীর মোবারকের ঘাম থেকে মেশকো আম্বরের খুশবু ছড়ায়, যেই নবীজির পা মোবারক তুললে খোদার মেরাজে চলে যায়, যেই নবীজির আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, আপনার শরীর মোবারকের সৌন্দর্যের বর্ণনা আমি হুসেন কিভাবে দিব? আমার নয় বলতে লাগলো, হুসেন তোমার জন্য সর্বশেষ 3 নম্বর প্রশ্ন, বলো তুমি কি হাজরে আসওয়াদ পাথর চিনো? তুমি কি হাজরে আসওয়াদ পাথর দেখেছো? তুমি কি হাজরে আসওয়াদ পাথর সম্পর্কে কিছু জানো? আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি চিনি হাজরে আসওয়াদ পাথরকে, আমি জানি হাজরে আসওয়াদ পাথর কোথায়। আমার নবী বলতে লাগলো, বলো না হাজরে আসওয়াদ পাথরে কেন মানুষ চুমু দেয়, কেন চুমু দেয়? ইমাম হোসেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ওই পাথর তো এত দামি পাথর, যেই পাথরে চুমু দেওয়ার জন্য আপনার উম্মতরা পাগল পারা হয়ে থাকে। কারণ যেই পাথরে একটা বার চুমু দিলে জীবনের সমস্ত কবিরা সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী বলে, বলো না কেন ওই পাথর দামি হয়েছে? ইমাম হুসেন বলে, ইয়া রাসূলুল্লাহ ওই পাথরের গায়ে আপনি নবীর ঠোঁট মোবারক একটি বার লেগেছে, যার কারণে আমার আল্লাহ ওই পাথরকে হাজরে আসওয়াদ দামি বানিয়ে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও হুসেন ওই পাথরের গায়ে আমি শুধুমাত্র একটি বার চুমু দেওয়ার কারণে পাথরের দাম বেড়ে গিয়েছে, পাথরের মান বেড়ে গিয়েছে, পাথরের সম্মান বেড়ে গিয়েছে, পাথরকে সকলে চুমু দিতে চাই। ও হুসেন তুমি বলো না ওই পাথরে তো শুধুমাত্র একটি বার আমি চুমু দিয়েছিলাম, আর তুমি হুসেনকে আমি কত শতবার চুমু দিয়েছি তুমি কি হিসাব রেখেছো? আমি নবী তোমাকে কত হাজার বার চুমু
দিয়েছি, তুমি কি হিসাব রেখেছো? আমি নবী তোমাকে লক্ষ কোটি বার চুমু দিয়েছি, তুমি কি হিসাব রেখেছো? ইমাম হোসেন বলে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো রাখতে পারি নাই, কারণ আপনি আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গে আপনি নবীর ঠোঁট মোবারক লেগেছে। আপনি আমাকে চুমু দিয়েছেন, আদর করেছেন, আমাকে কখনো মাটিতে পড়তে দেন নাই, আমাকে সবসময় বুকের মধ্যে আগলে রেখেছেন। আমার চোখের পানি আপনি কখনো সহ্য করেন নাই, আমার কষ্ট আপনার কখনো সহ্য হয় নাই। আমার নবী বলতে লাগলো, হুসাইন, তোমাকে এত আদর, এত মায়া, এত মহব্বত করেছি, আজ আমি নবী তোমার কাছে প্রতিদান চাই, আজ আমি নবী তোমার কাছে প্রতিদান চাই, আমাকে প্রতিদান দাও, আমাকে প্রতিদান দাও। ইমাম হোসেন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আপনাকে প্রতিদান দেব, কিভাবে আপনাকে আমি প্রতিদান দেব, কিভাবে আমি আপনাকে বদলা দিব? আমার নবী বলতে লাগলো, হুসাইন, আমি নবী যখন চলে যাব, আমার সিদ্দিক খেলাফতে বসবে, আমার ওমর বসবে, আমার উসমান বসবে, আমার আলী বসবে, আমার হাসান বসবে, কিন্তু একটা সময় আসবে যখন ইসলামের উপর হামলা চলবে, ইসলামের ভিতরে মুনাফিক ঢুকে ইসলামকে ষড়যন্ত্র করে দুনিয়ার জমি থেকে ইসলামকে বিতাড়িত করতে চাইবে, তারা তখন আমার উম্মতের ঈমানকে নিয়ে চিনিমিনি খেলতে চাইবে। হুসাইন, আমার ঈমানকে, আমার উম্মতের ঈমানকে রক্ষা করার জন্য, আমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার আল্লাহর দরবারে ইসলামকে কিয়ামত পর্যন্ত কবুল রাখার জন্য রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন। তুমি হুসাইন কি রক্ত দিবে, তুমি হুসাইন কি রক্ত দিবে আমার ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য? তুমি হুসাইন কি শাহাদাত বরণ করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি নানা জানেন ইসলামকে কিয়ামত পর্যন্ত রক্ষা করার জন্য, আপনি নবীর উম্মতের ঈমানকে রক্ষা করার জন্য আমি হুসাইন একবার নয়, দুইবার নয়, শত হাজার বার, লক্ষ কোটি বার গর্দান কুরবান করতে রাজি আছি, শুধুমাত্র আপনি নবীর ইসলামকে জিন্দা রাখার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ।